রোড শো আবহাওয়া দেখছেন না, তপ্ত গরমের পরে বৃষ্টির আবহাওয়া বলছে বাংলা শান্ত হও, আগুন জ্বালানো বাংলা থেকে আপদরা যাক, নিরাপদরা থাক। নিরাপদরা যাবে দিল্লি, বাকিরা এখানে থাকবে। আমরাও জবাব দিয়ে দিচ্ছি, ওসব জবাবের কোনো মূল্য নেই। বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে বাংলায় লড়ছে, তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আপসহীন সংগ্রামে চারানা জমি ছাড়া হবে না, নিশ্চিন্ত থাকুন। আচ্ছা, এই জোটটাকে আপনি কিভাবে দেখছেন? বসিরহাটের মানুষের যে উন্নয়ন হবে, মানুষের দুদিকের উচ্ছ্বাস, মানুষের চোখ, মানুষের আগ্রহ দেখেই তো বোঝা যায়। মানুষ পরিত্রাণ চাইছে, প্রতিদিনের পরিত্রাণ চাইছে, এই অরাজকতার থেকে পরিত্রাণ। একজন তো চলে গেল টিকটক করতে করতে, আবার একজন চলে এসছে, তিনি আগে ছিলেন, পরে এসছেন, আবার একজন টিকটক করতে চলে। এদের তো যখন পারফরমেন্স দেওয়ার ব্যাপার হয়, মানে 5 বছর পরে আপনি তো জিজ্ঞাসা করবেন যে আপনি কি করেছেন, তাকে সরিয়ে দিল, তার আগে ছিল তাকে সরিয়ে দিল, মানে এই জাগলিংয়ের খেলা আর কি। তো নিরাপদতা মাটির মানুষ, মানুষের সঙ্গে থাকবে, কাজ করলে মানুষের সঙ্গে, হারলেও আছে জিতলেও আছে, নিরাপদতা জিতবে, মানুষ বলছে পরিষ্কার। হ্যাঁ, বসিরহাট জিতছি, বসিরহাট জিতছি আমরা। এটা হচ্ছে বাংলা মায়ের কান্না, এটা বৃষ্টি না। আজকে রোড শো নিয়ে কি বলবেন? রোড শোয়ে আপনারা দেখেছেন যে বিপুল পরিমাণের মানুষ স্বতঃস্ফূর্ত মানে একদম সমর্থন করছে আমাদের, এবং রাস্তার দুধারে যেভাবে মানুষ দাঁড়িয়ে আমাদের বাম কংগ্রেসের প্রার্থী কমরেড নিরাপদ সরকারকে আশীর্বাদ করছেন, এবং তার মধ্যে আবহাওয়া দেখছেন আমাদের অনুকূলে আবহাওয়া। বসিরহাট সিট আমরা জিতছি, কোনো ফুল মানুষ আর বিশ্বাস করছে না। আপনি বিজেপিকে তাড়াতে গেলে আপনি ভাবছেন তৃণমূলকে ভোট দেবেন, তৃণমূলের সমস্ত নেতারা এখন বিজেপিতে শিফট হচ্ছে, এরপরে তৃণমূল বলে কোনো দল থাকবে না, এর পুরোপুরি আরএসএসের হয়ে কাজ করছে মমতা ব্যানার্জি। তাই মানুষ আর এবার ভুল করবে না, এবার বাম কংগ্রেসের প্রার্থী কমরেড নিরাপদ সরকারকে বিপুল ভোটে বসিরহাটবাসী জয়ী করবে। আমার নাম সোনালী দাস, আমি সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বাম এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের সমর্থিত বামফ্রন্টের প্রার্থী সত্ত্বে আজ বসিরহাট প্রান্তিক মাঠ থেকে ভোট ওই কয়েক কিলোমিটার রাস্তা, হাজার হাজার মানুষ আমরা পথে অংশ নিয়েছি। আমাদের নেতৃবৃন্দ যারা আছে সকলে মিলে আমরা আজকে এই মিছিল থেকে বার্তা দিতে চাই যে ভারতবর্ষ কোটি বেকার। আমরা বলতে চাই যে আমাদের দাবি যে নতুন সরকার এলে আমরা প্রথম শিক্ষিত বেকার এবং চাকরির ব্যবস্থা করব। আমরা বলতে চাই গরিব মহিলাদেরকে বছরে 1 লক্ষ টাকা করে তাদের ভাতা দেওয়া হবে। আমরা ভারতবর্ষের ন্যায় প্রকল্প চালু করতে চাই রাহুল গান্ধীর নেতৃত্বে, কংগ্রেসের নেতৃত্বে, যার মাধ্যমে প্রতি মাসে 8,500 টাকা করে দেওয়া হবে। আমরা মহালক্ষ্মী ভাণ্ডার আমরা করতে চাই, যার মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটা গরিব মহিলা বছরে 1 লক্ষ টাকা করে পাবে। আমরা 5 কেজির পরিবর্তে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার থেকে 10 কেজি করে রাসায়নিকের ব্যবস্থা করতে চাই। আমরা ভারতবর্ষের যে গরিব মহিলা কৃষক, সেই কৃষকদের ঋণ আমরা মুকুব করতে চাই, এবং কৃষকদের যে ন্যায্য মূল্য সেটা ভারতবর্ষের পার্লামেন্টে আইনে পাস করে কৃষকদের ন্যায্য মূল্য আমরা দেই। আমরা গরিব মেহনতি মানুষ, যারা মেহনতি মানুষের স্বার্থে ভারতবর্ষের বিষয়ে সাম্প্রদায়িক এবং সম্প্রীতি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একেবারে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। আমরা সর্বোপরি ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে পুনরুদ্ধার করতে চাই।